গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কিনা, নিরুপায় হয়ে বসলেও কি গুনাহ হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তোর মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গাড়িতে নারী পুরুষ পাশাপাশি বসা যাবে কিনা, নিরুপায় হয়ে বসলেও কি গুনাহ হবে? দেখুন, গাইরে মাহরাম নারী পুরুষ পাশাপাশি কোনো অবস্থায়ই বসা যাবে না, বসা জায়েজ নেই। কেননা এটা সম্পূর্ণরূপে গুনাহের কাজ এবং এটা বিভিন্ন ফিতনা ফাসাদের কারণ হতে পারে। হ্যাঁ, নিরুপায় হলে সেটা ভিন্ন কথা, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি একেবারেই নিরুপায় না হয়ে যান ততক্ষণ পর্যন্ত আপনি নারী পুরুষ এক জায়গায় পাশাপাশি বসা থেকে বিরত থাকতে হবে। এবং সেক্ষেত্রে গাড়িতে প্রথমেই চিন্তা করতে হবে বা এমন চেষ্টা করতে হবে যে গাড়িতে নারীদের সিটগুলো আলাদা থাকা উচিত এবং পুরুষের সিটগুলো আলাদা থাকা উচিত। নারীদের সিটে শুধু নারীরাই বসবে, পুরুষের সিটে শুধু পুরুষরাই বসবে। এমন পদ্ধতি বা এমন নিয়ম আমাদের দেশেও থাকা দরকার। তো এই বিষয়ে আমাদের সবার এবং সরকারেরও অথবা গাড়ির মালিক পক্ষ এই বিভিন্ন উপায় বা বিভিন্ন পর্যায়ে এই সচেতনতা থাকা দরকার। তো যাই হোক, যেহেতু আমাদের দেশে এরকম সচেতনতা নাই, সেক্ষেত্রে প্রথমে চেষ্টা করতে হবে যেই সিটে নারী বসেছে অথবা পর পুরুষ বসেছে সেই সিটে না বসা, বরং অন্য কোনো নারীর সাথে অথবা খালি সিটে বসা। যে কোনো উপায়ে কোনো গাইরে মাহরামের সাথে বসা যাবে না। এখন যদি এমন হয় যে আর কোনো সিট নেই, একটি হয়তো পর পুরুষ বা পর নারীর সাথে বসতে হবে, তাহলে আপনার যদি উপায় থাকে, আপনি দাঁড়িয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য করা উচিত হবে ওখানে না বসে। আর যদি আপনি লং ড্রাইভ হয়, দূরে ভ্রমণ করছেন, তো সেক্ষেত্রে আপনি তো দাঁড়িয়ে থাকতে পারবেন না অথবা অন্য কোনো উপায় নয়, সেক্ষেত্রে আপনি বসতে পারবেন নিরুপায় হলে, কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই নারীর অথবা সেই পুরুষের গায়ে যেন টাচ না লাগে অথবা সেই পুরুষের দূরত্ব বজায় রেখে বসতে হবে, যেন পরস্পরের শরীরের যেন একে অপরের শরীর যেন স্পর্শ না হয় অথবা এই ধরনের ফিতনা যেন না হয়, এই বিষয়ে পরিপূর্ণ লক্ষ্য রাখতে হবে। মাঝখানে কোনো কিছু দিয়ে, কোনো ব্যাগ দিয়ে, যে কোনোভাবেই চেষ্টা করতে হবে আলাদা বজায় রাখার জন্য।